প্রচণ্ড খিদে পেলে চটজলদি ডিনারে এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। অসম্ভব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আতপ চাল 1 বাটি পরিমাণে, তার সাথে নিয়ে নিচ্ছি হাফ বাটি পরিমাণে মুসুর ডাল। চাল ডাল দুটোই আগে থাকতে ধুয়ে রেখেছিলাম। এবার নিয়ে নেব মুগ ডাল। আপনারা চাইলে যে কোনো একটা ডাল দিয়েও বানাতে পারেন, তবে আমি এখানে 2 ধরনের ডালই ব্যবহার করছি। মুসুর ডালের থেকে মুগ ডালটা একটু কম করে নিলাম, চাইলে সমপরিমাণেও নিতে পারেন। চাল আর ডাল দিয়ে দেওয়ার পর এবার একে একে হাতের কাছে থাকা শীতের সবজিগুলো দিয়ে দিতে পারেন। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি মটরশুঁটি বেশ খানিকটা পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো কিন্তু একেবারে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দেব আলু। আলুটাও একদম ছোট ছোট করে কিউব সাইজ করে কেটে নিয়েছি। এবার দেব এতে গাজর। গাজরটাও কিন্তু আলুর মতোই ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বিনস, ক্যাপসিকাম এগুলোও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি আর দিইনি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা চাইলে একটু বেশি করে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন। রসুনগুলো শুধু ছাড়িয়ে নিয়েছি, কিমা বা বাটার কোনো ব্যাপার নেই, এখানে গোটা গোটাই দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে গলে যাবে খিচুড়ির সাথে। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একেবারে। পরে যদি প্রয়োজন হয়, টেস্ট করে মনে হয় নুন লাগবে তো আর একটু দেব। আপাতত আন্দাজ করে এতটাই 1 চামচ মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার জিরের গুঁড়ো দিলাম 1 টিস্পুন পরিমাণে। আর বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। অবশ্যই কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে আর বেশ দরাজ হাতে ব্যবহার করতে হবে সর্ষের তেলটা। এবার এই সমস্তটা ভালো করে মেখে নেব এই ডেচকির মধ্যে থাকা অবস্থাতেই। বলা যেতে পারে এটাকে খুব সহজে হাতে মাখা খিচুড়ি। খেতে কিন্তু অসাধারণ হয়। শুধু ডিনারে নয়, সকালে অফিস স্কুলে যাওয়ার আগে কিন্তু এটা ব্রেকফাস্ট হিসেবেও আপনারা বানিয়ে খেতে পারেন। একদম ভরপেট খাওয়াও হবে আর তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। দেখুন সবটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে জল দিয়ে দেব। ঠিক যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল এখানে দিচ্ছি। মানে যেই বাটিতে চালটা পরিমাপ করে নেবেন সেই বাটিরই 2 বাটি জল এখানে দিয়ে দেবেন। জলটা দিয়ে দেওয়ার পর এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এবার সবটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার আগে মেখে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে মাখলে অনেক সময় কিন্তু হাত জ্বালা করে, সেই জন্য এভাবে করলাম। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা অন করে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 30 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। খিচুড়ি সাধারণত একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু জলটা টেনে এসছে। এইভাবে আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। 10 মিনিট বাদে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিট গ্যাস অফ করে অপেক্ষা করতে হবে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নেব গ্যাস অফ থাকা অবস্থাতেই। তারপর ওপর থেকে দিয়ে দেব গাওয়া ঘি। এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। ঘিটা দিয়ে কিন্তু ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তারপর চাইলে আরও 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখতে পারেন হাতে সময় থাকলে। আর যদি হাতে একেবারেই সময় না থাকে তো এই অবস্থাতেই কিন্তু এটাকে সার্ভ করে নিতে পারেন। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আমার হাতে যেহেতু সময় ছিল তাই আমি একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম 5 মিনিট মতো। তারপর 5 মিনিট বাদে সার্ভ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।